ভাসমান বেডে সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যশোরের কেশবপুরে। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে কচুরিপানা ও বাঁশের খাঁচা তৈরি করে খাল ও নদের পানির উপরে সবজি চাষে সফল কিষাণীরা। ভূমিহীন পরিবারের সদস্যরা ফলিয়েছেন লাউ, বিভিন্ন রকম শাক, ঢেঁড়স, মরিচ, বেগুন সহ নানা সবজি, যা দিয়ে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রাম ঘেঁষে বয়ে গেছে হরিহর নদ। সংস্কারের অভাবে কচুরিপানা ভরে নষ্ট হয়েছে নদের পানি। স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় নদপাড়ের ১৫টি পরিবার বাঁশের খাঁচা তৈরি ও তাতে কচুরিপানা দিয়ে বেড বানিয়ে আবাদ করেছেন লাল ও সবুজ শাক, বেগুন, লাউ সহ বিভিন্ন প্রকার সবজি। এতে করে সার মাটি দেওয়া লাগে না। কিছু ওই প্রথম যে সময় বীজ বুনতে হয় ওই সময় কিছু ওই কেঁচো সার তাই ছড়াই দিয়ে বীজ বোনার জন্য 3 কেজি 3.5 কেজি মতন ওই কেঁচো সার ছড়াই দিয়ে বীজ বোনায় বুনে আমরা এই শাক সবজি তৈরি করি। সবজিগুলো জৈব সার তৈরি করে এবং নিরাপদ এবং বাজারজাত করা এবং পারিবারিক চাহিদা পুষ্টি মিটায়। আর এই সার মাটি দেয়া না, এগুলো খেতে ভালো। তাদের সবজি বেড পরিচর্যা করার জন্য 2টি ডোঙ্গা নৌকা সহ বীজ, মূলধন সহ নানা সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। কিষাণীরা বলেন, বাড়ির পাশে যে কেউ ইচ্ছা করলে এই পদ্ধতিতে শাকসবজি চাষ করে লাভবান হতে পারেন। বেড তৈরি করে সবজি চাষ করতেছি, যে কোনো মহিলারা পাশে নদী থাকলে করতে পারে। আমাদের এখানে তো 12 মাসই জলবদ্ধতা থাকে না, জল যখন বেশি হয় তখন এর চাষটা মোটামুটি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মূলত পুরুষরা করলেও এখানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেছে। সারা দেশে বিশেষ করে জলমগ্ন এলাকায় এই পদ্ধতিতে সবজি চাষ লাভজনক হতে পারে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। বাংলাদেশের একটা বৃহত্তর অংশ যেখানে পানিতে থাকে, চচুরিপানাও থেকে, আমরা যদি সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে চাই এবং ব্যবহার করতে চাই, এই জায়গায় কিন্তু ভাসমান বেডে সবজি করাটা একদম সাকসেসফুল। এবং বাংলাদেশের যে হারে জনসংখ্যা বাড়তেছে, সবজির উৎপাদন চিন্তা করলে এখানেও কিন্তু আমাদের পরিত্যক্ত জমিটা ব্যবহৃত হচ্ছে। যে পানিতে কচুরিপানা জমছে সেখানে আমরা সবজি ফসল করতে পারতেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সবজিটা একদম নিরাপদ, এখানে কোনো বাড়তি করে ইনসেক্টিসাইড দিতে হয় না। যেহেতু পানির উপর থেকে এখানে পোকামাকড়ের আক্রমণও কম, এবং সবজি যে রিয়েল কালার, আমরা যেটা দেখি যে রিয়েল কালার, সেটা একদম খুব প্রতিফলিত হয়। এরই মধ্যে ভাসমান বেড থেকে এই উপজেলায় অন্তত 700 কেজির মতো শাকসবজি পেয়েছেন কৃষকরা। আগামীতে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য আবাদের প্রস্তুতির কথা জানিয়েছেন তারা। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।